চলে এসেছি গজনি। অবশ্য পিছনে পিলেও আমার ছেলে রয়েছে, না হলে আরো ভালো অ্যাডভেঞ্চার নিতে পারতাম। এখন আমি ভোট রাইড করছি, ভোট রাইড করতে অনেক ভালো লাগছে। পাহাড়ের ভিতরে কেমন লাগতেছে আব্বু? থ্যাংক ইউ। তো গাইস আমরা কেবল কারে উঠে গেছি, এবার আমরাও খেতে বসে যাব। বিকেল টাইম, এরপর যেটুকু পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ট্রাভেল স্টোরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি ও আমার ছেলে মিলে রওনা হয়েছি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের প্রধান এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত গজনি অবকাশের উদ্দেশ্যে। এই গজনি অবকাশ কেন্দ্র বাংলাদেশের শেরপুর জেলা শহরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। আজকের ভ্রমণ গল্পটি আমাদের শুরু হতে যাচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলা থেকে। ঘাটাল থেকে গজনি অবকাশের দূরত্ব 102 কিলোমিটার, যা যেতে আমাদের সময় লাগতে পারে আনুমানিক 2 ঘন্টা 30 মিনিট। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প গজনি অবকাশ কেন্দ্র। প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আছি শেরপুরের ঝিনাইগাতি। আর এখান থেকে আমাদের বাইকিং কমিউনিটির খুব সুপরিচিত 3 জন ব্যক্তি, জিন্দা পীর হিসেবে যাদেরকে আমরা বেশি চিনে থাকি, ফয়জুল হাসান ভাই, সুলতান ভাই এবং রবিউল ভাই, ওনাদের এলাকা এটাই। ওনাদের সাথে মিট হয়ে গেল। এখন আমরা সবাই একত্রিত হয়ে যাচ্ছি গজনিতে। অবশ্য সাথে যদি আমার ছেলে না থাকতো তাহলে হয়তো বা আমরা অফরোডিং করতাম, কারণ এই ঝিনাইগাতির ভিতরে অনেক অফরোডিংয়ের জায়গা রয়েছে, বিশেষ করে গারো পাহাড়ের ওইদিকে। বাট যেহেতু সুলতান আছে, ছোট মানুষ, ওর হয়তো বা গজনি অবকাশে গেলে একটু ভালো লাগবে। ওটা যেহেতু একটা অবকাশ কেন্দ্র, পিকনিক স্পট, দর্শনীয় স্পট, অনেক ইভেন্টও সেখানে রয়েছে, তো সেজন্য আমরা ওইখানে যাচ্ছি। সামনে আছে আমার ফয়জুল হাসান ভাই। গজনি অবকাশের পূর্বে স্থানীয়দের সহায়তায় আমরা কিছুটা ঘুরে দেখব গারো পাহাড়ের ভিতরের অংশ। আমরা কিছুটা অফ রোডিং করছি এখন ঝিনাইগাতিতে। পুরো গারো পাহাড় জুড়ে এই ধরনের অনেক অফ রোডিং রয়েছে, তো আমরা কিছুটা অফ রোডিং করছি এখন ফয়জুল হাসান ভাইদের সাথে। চমৎকার চমৎকার অনুভূতি। অবশ্য পিছনে পিলেও আমার ছেলে রয়েছে, না হলে আরও ভালো অ্যাডভেঞ্চার নিতে পারতাম। তো চলুন যাওয়া যাক গারো পাহাড়ের গহীন থেকে একদম গহীনে। ইয়েস, চারিপাশে শুধু সবুজ। আমার ছেলে খুব খুশি রাস্তা দেখে, বলতেছে মানে চারিপাশে শুধু সবুজ, ভাল লাগতেছে। আর শফিক, ওজন হাত বের করে না। গহীন থেকে গহীনে যাচ্ছে একদম। কিছুটা জঙ্গল, এটা জঙ্গলের অনেকটা গহীনে। আল্লাহ জানে ভিতরে কি আছে না আছে। যাই হোক, সমস্যা নাই, যেহেতু ভাইরাস স্থানীয়, আশা করি প্রবলেম হবে না। বাট যারা নতুন দূরবর্তী তারা কিন্তু এই ধরনের গহীনে কখনো আসবেন না, সাবধান। স্থানীয়দের ছাড়া এই ধরনের গহীনে আসা কখনোই নিরাপদ না। এই জন্য যদি আপনার স্থানীয় কেউ পরিচিত থাকে তাহলে তাকে নিয়ে আসতে পারেন। আপনি যদি বাইকার হন, শেরপুরে আসেন। শেরপুরে আলহামদুলিল্লাহ অনেক বাইকিং কমিউনিটি রয়েছে, গ্রুপ রয়েছে, বিশেষ করে এই জিন্দা পীরের দল। তারা যথেষ্ট আন্তরিক বাইকারদের জন্য। বাইকারদের তারা প্রচুর পরিমাণে রেসপেক্ট করে, ভালোবাসে, তাদেরকে সময় দেয়, বিভিন্ন ধরনের হেল্প তাদের করে থাকে। তো আসলে তাদেরকে আপনারা নক দিতে পারেন। পাহাড়ের ভিতরে কেমন লাগতেছে আব্বু? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় জুনিয়র রাইডার সুলতান মাহমুদ। আজ চলে এসেছি গজনি। জায়গাটা অনেক সুন্দর, অনেক রাইড রয়েছে, পুরো এলাকা ঘুরে দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। চলুন যাওয়া যাক। প্রথমে আমরা ভোটে উঠবো। আসসালামু আলাইকুম ভাই। পুরোটা রিজার্ভ নাকি পার্সন হিসাব? পুরা বুট কত? 100 টাকা। 100 টাকা। কয়জন উঠতে পারবে সর্বোচ্চ? 4 জন। এই গজনি অবকাশে অনেক রাইড রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বুট রাইড। আমরা এখন বোটে আছি, আর এই বোটে হচ্ছে আপনার রিজার্ভ। প্রতি বোট হচ্ছে 100 টাকা, আর পার্সন হচ্ছে 4 জন।
4 জন উঠতে পারবেন এক বোটে। আপনার টাইমটা কি লিমিট করে দিচ্ছে আমাদেরকে? টাইমটা লিমিট করে দেয় নাই, যদিও আমরা আসলে বেশিক্ষণ থাকবো না, যেহেতু অন্যান্য জায়গাগুলো আমরা ঘুরবো, সময় হাতে কম। এখন আমি ভুট রাইড করছি। ভুট রাইড করতে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমাদের ভুট রাইড শেষ। এখন আমরা অন্য রাইডে উঠবো। বোট রাইড শেষ করে আমরা এবারে যাচ্ছি ভিন্ন রাইডের উদ্দেশ্যে, কারণ এখানে রয়েছে আরও ভিন্ন ভিন্ন অনেক ইভেন্ট, সেগুলো ঘুরে দেখব সন্তানকে নিয়ে। ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি এই পার্কের অন্যতম আকর্ষণীয় রাইড কেবল কারের কাছে। জনপ্রতি এর টিকিট 50 টাকা। এই রাইডে উঠবে আমার ছেলে এবং আমার ছোট ভাই। তো গাইস আমরা কেবল কারে উঠে গেছি, আর এই কেবল কারটা চালু হয়ে গেছে, আমরা যাচ্ছি। তো গাইস দৃশ্যটা আপনাদেরকে দেখাই, চলুন দেখানো যাক। পাশেই আছে একটা ব্রিজ, ওই যে। পিছন থেকে নেব, এত জোরে পিছন থেকে নেই, আমি ভয় পেয়ে গেছি। বাবা গো, আল্লাহ গো। তো গাইস এই যে সুন্দর একটা দৃশ্য, তার মধ্যে আমরা আব্বুর কাছে যাচ্ছি। আমার আব্বু এইটার শব্দ শুনবেন, এই কেবল কারে এরকম শব্দ হচ্ছে। আমাদের রাইড শেষ, এখন এই রাইডটা আমাদের শেষ। চলো আরো রাইড আছে, ওই যে। হাই, এছাড়াও এই অবকাশে রয়েছে ডায়নোসরের প্রতিকৃতি, ড্রাগন ট্যানেল, দণ্ডায়মান জিরাফ, পদ্মশিরি, লেক ভিউ প্যান্টাগন, হাতির প্রতিকৃতি, গারো মা ভিলেজ, কৃত্রিম জলপ্রপাত, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিফলক সহ অনেক অনেক ভাস্কর্য সহ বিভিন্ন ধরনের স্থাপনা। রাজধানী ঢাকা থেকে সরাসরি সড়ক পথে 4.5 থেকে 5 ঘন্টায় গজনী অবকাশ কেন্দ্রে পৌঁছানো যায়। ঢাকার মহাখালী থেকে ড্রিমল্যান্ড বাসে শেরপুর আসা যায়, ভাড়া 300 থেকে 400 টাকা। শেরপুর বাস স্ট্যান্ড নামার পর শেরপুর শহর থেকে গজনীর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। শেরপুর থেকে লোকাল বাস, টেম্পো, সিএনজি অথবা রিকশায় আপনি যেতে পারবেন গজনী অবকাশ কেন্দ্রে। আমাদের রাইড শেষ, অনেক ঘোরাঘুরি করলাম, এখন ক্ষুধার্ত, সেজন্য খেতে হবে। ভাইয়েরা সবাই বসে গেছে, এবার আমরাও খেতে বসে যাব। এটা গজনীর ভিতরে, চলুন ভিতরে যাওয়া যাক। দাঁড়িয়ে আছি গজনী ফুড কর্নার। এটা গজনী অবকাশের ভিতরে। এখানে সম্ভবত বাংলা খাবার সব বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তো এখন লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, বিকেল টাইম, যদি আমরা দুপুর লাঞ্চ করিনি, আমরা হালকা খাবার খেয়েছিলাম, কারণ ট্যুরে সাধারণত হালকা খাবারটাই বেশি খায়, যাতে করে শরীরটা ক্লান্ত না হয়ে যায়। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, বাট আমরা প্রকৃতির মানুষ, এই জন্য একদম প্রকৃতির কাছাকাছি বসবো, অর্থাৎ বাইরেও এখানে চমৎকার বসার ব্যবস্থা রয়েছে। আর এখানে যে সবাই জিন্দা বেড়ে দল বসে গেছে, আমাদের ফয়জুল হাসান ভাই, রবিউল ভাই এবং সুলতান ভাই, সরি একজনও ভাই না এখন, সবাই তাই নতুন সম্পর্ক, এই জন্য মাঝে মাঝে একটু গ্যাপ সৃষ্টি হয়। তো সেজন্য আমরা সবাই বসে যাচ্ছি এখানে। চমৎকার এই ধরনের পরিবেশে আপনি একটু যদি লাঞ্চ বা অন্য কিছু খেতে পারেন, আপনার অনুভূতিটা অন্যরকম হবে, সত্যি অসাধারণ। তার মধ্যে বসন্তকাল, প্রতিটি গাছে নতুন পাতা, আর এই ধরনের পরিবেশ যদি না বসেন না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো এই ধরনের যে কোনো স্পট আপনি আসতে পারেন, আর সেটা গজনী হোক কিংবা যে কোনো জায়গা।
সারাদিন ঘোরাঘুরি করে এখন আমরা অনেকটা ক্ষুধার্ত, তাই তো দুপুরে লাঞ্চ করতে বসে গেছি এই অবকাশের ভিতরে সৌন্দর্য ঘেরা একটি রেস্টুরেন্টে। অবশ্যই এমন সৌন্দর্যময় একটি স্থানে আজকের লাঞ্চের সুযোগ হয়েছে কেবলমাত্র এই জিন্দাপীরের কল্যাণে। তো গাইস আমাকে একা যাইতে দিল, আমি এখনকে যাব। চলুন যাওয়া যাক। ব্লক করতেছ না? চলে আসছি, দাঁড়াও। আজ ঘুরতে এসেছিলাম ছেলেকে নিয়ে শেরপুরের ঐতিহ্যবাহী একটি স্থান গজনি। বিশেষ করে যারা 2001 সাল 2 সাল এই দিকের যারা আপনার পর্যটক রয়েছেন তারা কিন্তু এই গজনির সাথে সবচেয়ে বেশি পরিচিত। তো সেই গজনি আমরা ঘুরে দেখলাম। তবে এই গজনিতে আসার পরে শেরপুর ঝিনাইগাতে যে ভাইয়েরা আমাদেরকে পুরো এলাকাটি ঘুরে দেখালো, আমি একটু পরিচিত হব ভাইদের কাছে। আসসালামু আলাইকুম। তো আসলে তাও চলে আসছে গারো পাহাড়ের পাদদেশে। তো আসলে যেভাবে ঘোরানোর কথা বা যেভাবে সময় স্বল্পতার জন্য এটা আসলে সম্ভবপর হয়ে উঠতেছে না, এই জন্য আসলে আবারও আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু তার সঙ্গে আমাদের সুলতান মাহমুদও চলে আসছে। এটা একটা খুশির বিষয়। ছোট ভাই সুলতান মাহমুদ চলে আসছে এবং তার এক ভাই চলে আসছে। তো সেই জন্য আজকের দিনটা এই জন্যই বরাদ্দ ছিল নামাজের পর থেকে। দাওয়াত রইল, সকলে আসবেন ইনশাল্লাহ। আমাদের চোখে আমরা আমাদের শেরপুরকে দেখাবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সটে নতুন কোনো স্থান নিয়ে আরও ভালো কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।